কি ব্যাপার? মা মা এখানে এইসব নোংরামো করছে? ছি ছি। আরে তুমি এখানে এইসব কি করছো? তুই এনে কি করছ তাই কর, তুই এনে কি করতাছস? আমি এখানে কেন বুঝতে পেরেছি। এর জন্যই সকাল বিকাল তুমি বাসা থেকে বের হয়ে আসো, তাই না? চিৎকার করবো না তো কি করবো? এই আপনার লজ্জা করছে না? আপনি এই বয়সে একটা ইয়াং ছেলে হয়ে একটা বৃদ্ধ মহিলার সাথে এইসব করছে, তাও মানা যেত যদি উনি একটা ইয়াং হতো। যার মা এমনটা করবে সে কি চিল্লাবে না? এই আপনি কি পাগল নাকি? আপনার মাথা ঠিক নেই? হ্যাঁ, আপনার মা বা আপনার কে কি কোথায় করছে সেখানে জানেন, এখানে কেন আছেন? কারণ উনি আমার মা। কি উনি আপনার মা? আপনি এত বেয়াদব কেন? আপনার মা আর আপনি যে এত লোক তার সামনে অপমান করতেছেন, আপনার লজ্জা করে না? যেখানে চিল্লানো দরকার আমি সেখানেই চিল্লাচ্ছি। তাছাড়া উনি এখানে বসে নোংরামো করছে, আমি কি নিচে যেয়ে চিৎকার চেঁচামেচি করবো? তাছাড়া উনি তো একটা বেশরম মহিলা। বেশরম বলবে না? এইরকম একটা মহিলা এই বয়সে এসে যদি একটা ছেলের বয়সী ছেলের সাথে বাচ্চার মধ্যে নোংরামি করে, উনি তো মেয়ে হয়ে ছাড়ি দিয়েছে। আমি হলে যে আমার মাকে কি করতাম? আর তাছাড়া একদিন ধরে নাকি? আপনি ঠিক বলেছেন। আমি তো লাস্ট 6 মাস যাবত ভার্সিটিতে যাচ্ছি এই বাসে করে। প্রত্যেকটা দিন দেখতাম যে এই মহিলার গায়ে এই ছেলেটা শুয়ে আছে। আমি তো ভাবছিলাম যে মা আর ছেলে হবে হয়তো বা, কিন্তু আজকে আপনি বলার পর বুঝতে পারলাম যে কি ছি, কিভাবে এগুলো বলবো। এই বয়সে নাকি ছেলের বয়সী ছেলের সাথে তাও আবার বাসের মধ্যে। এই আপনি কি যাতা বলছেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, মুখ সামনে কথা বলুন, বলে যান। এই মুখ সামনে কথা বলবো মানে? মুখ সামনে আপনি কথা বলবেন। বাসের মধ্যে এসব করতে পারেন, আমরা বলতে পারবো না? তোমাকে না মা বলতে আমার লজ্জা হচ্ছে। চুপ থাক তুই। তুই না যাই না না শুই না তুই এইসব ধরনের কথা আমার কইতেছিস কোন সাহসে? হ্যাঁ জানোস ওকে? ও তোর ভাই। মা ছেলে মানে? তাহলে আমি কে? তুই আমার মেয়ে আর ও আমার ছেলে, আমার আগের ঘরের ছেলে। মা তুমি তো আমাকে বলেছিলে যে তোমার আগের ফ্যামিলি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে ও কিভাবে আসলো? মা আমিও জানতাম সবাই মারা গেছে, পরে হঠাৎ রাস্তায় চলাফেরা করতে করতে ওর সাথে একদিন আমার দেখা হয়ে গেছে। সেই থেকে আমি ওর সাথে দেখা করি চুপে চুপে। কিন্তু মা আমি ভয়ে তোদেরকে কিচ্ছু বলি নাই। তোরা যদি উল্টা সিধা কোনো কিছু মনে করস, আর তোরা তো জানোস তোর মা কোন ধরনের, আমি ভয়ে তোদেরকে কিচ্ছু বলি নাই মা। আর আজকে তুই ওনারা সবাই আমাদের মা ছেলের ভিতরে কি খারাপ খারাপ কথা বললো, তুইও বললি, কিন্তু কেন? তুই কি তোর মারে জানিস না তোর মা কোন ধরনের? আজকে কত বছর হয়েছে তোর বাবা মারা গেছে, আমি তো তোরে নিয়েছিলাম বল। মা সরি, আমি তো জানতাম না, আর এইভাবে তোমাদেরকে দেখে আমার মাথাও ঠিক ছিল না। মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। তাছাড়া মা আমি তো জানিই না যে ও আমার ভাই, আমার একটা ভাই আছে। তুমি তো আমাকে কখনো বলোই নি, তুমি তো আমাকে চিনো। আমি কি ওরকম মেয়ে বলো? আমার ভাই আছে, আমার থেকে খুশি তো আর কেউ নেই। আসলে ভাইয়া সরি, আন্টি সরি, আসলে বুঝতে পারি নাই। আসলে আপু বলার পর ভাবছিলাম যে আপনার হয়তো বা এই বয়সে উল্টাপাল্টা কিছু করতেছেন। একটাবারও ওইভাবে মাথায় আসেনি এরকম কিছু হতে পারে। না জেনে শুনে অনেকগুলো কথা বলে ফেলেছি। প্লিজ ভাইয়া ক্ষমা করে দিন। কিছু মনে করবেন না, তবে এটা সত্যি যে একটা মানুষকে না দেখে না বুঝে কখনোই তার সম্পর্কে বাজে আইডিয়া করাটা উচিত না। আপনি কিছু মনে করবেন না, আমাদের মাফ করে দেবেন। ঠিক আছে মা। চলো মা, এক কাজ করো, বাসে যাই। চলো চল চলো চল মা।